নমস্কার বন্ধুরা, মামুন শাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো, খুব সুস্থ আছো, আনন্দে আছো। বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসলাম। দেখো বন্ধুরা, আজকে কি কি রান্নাবাড়ি হলো আমাদের। এই দেখো আমাদের আজকে রান্নাবাড়ি হচ্ছে, মেনু, দুপুরের মেনু বন্ধুরা। দেখো এই যে সাদা ভাত এই দেখো। আর এইটা হলো থোড় ভাজা, এইটা থোড় ভাজা বন্ধুরা। আর আজকে আমার এক নাতি খাবে, সে আবার চিকেন খুব ভালোবাসে, তাই তার জন্য চিকেন। আর আমাদের দেখো বন্ধুরা, আমাদের ওই যে তোমাদের সেদিনকে দেখালাম না যে রিঠে মাছ, সেই মাছটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। একসাথে তো অত খাসির মাংস করলাম, তারপরে আরও কী হলো। তো আমাদের এখন বয়স হচ্ছে, আর অত রিচ খাবার সহ্য হয় না, ওই জন্য এটা রেখে দিয়েছিলাম। তো ওই রিঠে মাছটা আজকে রান্না হলো। তা দেখো বন্ধুরা, তোমাদের কে কে রিঠে মাছ তোমরা খুব ভালোবাসো। এটা তো সামুদ্রিক রিঠে, মাংসের মতো করে রান্না করতে হয়, খুব রিচ করে। তাই তোমাদের দেখাচ্ছি এই যে চিকেন কষা, রিঠে মাছ আর থোড় ভাজা আর সাদা ভাত আজকে আমাদের দুপুরের মেনু বন্ধুরা। তা বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমার গাছপালাগুলা নিয়ে খুবই সমস্যায়। ওকে মেয়েটা সময়ও পায় না একটু জল দেয়া বিনে। একটা গাছে লঙ্কা ধরেছে, কিন্তু গাছটা তো জল না দিলে শুকিয়ে যাচ্ছে। ওইটা নিয়েই চিন্তা, আমার চিন্তার কথা তোমরা আর বলো না। অত তো কাজকর্ম ভালো করতে পারি না। তোমরা তো সবই জানো, তোমরা আমার পরিবার হয়ে গেছো এখন। তোমাদের সাথে যাই হোক আমার সংসারে, তোমাদের সাথে শেয়ার করি। আবার মেয়ে আজকে ওই যে এক জায়গায় কীর্তন হবে জানো। তা মেয়ে আবার একটু ঠাকুর দেবতাকে ভালোবাসে, সে কীর্তনে যাবে। তা কীর্তনে গিয়ে দেখি, মেয়েটা যাক, কীর্তন একটু শুনে আসুক, আনন্দও পাবে। তাহলে বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ব্লগে। তোমরা খুব আনন্দে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। বাই বন্ধুরা।